বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল একাডেমি মণিপুরের মিরপুরের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুপাত ও শতকরার সম্পর্ক 2.2 অনুশীলনী 2.2। যাদের কাছে বই আছে এবং যারা লাইভে আসো তারা বইটা বের করে নাও। আমি 2.2-এর পৃষ্ঠা নম্বর 51 থেকে অঙ্ক করব। পৃষ্ঠা নম্বর 51 2.2-এর 1 নম্বর থেকে অঙ্ক করব। 1 নম্বর প্রশ্ন, শতকরায় প্রকাশ করে। এখানে কয়েকটা অঙ্ক দেওয়া আছে, একটা ভগ্নাংশ দেওয়া আছে, একটা দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, একটা অনুপাত দেওয়া আছে। প্রথমে আমি একটা ভগ্নাংশ করে দিব, একটা দশমিক ভগ্নাংশ করে দিব এবং একটা অনুপাত করে দিব। অর্থাৎ এখান থেকে আমি 3টা অঙ্ক করে দিব। প্রথমে আমি 1 নম্বরের ক অঙ্কটা উঠেই ফেললাম। 4-এর 3 অংশ, একে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। একে যদি আমরা শতকরায় প্রকাশ করে যাই তাহলে আমি আগেই বলেছিলাম, এর আগে ক্লাসে বলেছিলাম, হর এবং লবকে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে দিই, 3 গুণন 100 আর 4 গুণন 100। এখন খেয়াল করো, দেখো 3 গুণন 100 ভাগ 4, এই 100-র জন্য হয়ে যাবে হচ্ছে একটা পার্সেন্ট, অর্থাৎ শতকরা। এবার খেয়াল করো, দেখো 4 দ্বারা আমরা 100-কে কাটব, 4 1-কে 4, 4 25 100। এখন 25 এবং 3 গুণ করলে 3 25 75%। এটা হয়ে গেল আমাদের শতকরায় প্রকাশ। এটাই উত্তর। আমরা শতকরা যে কোনো অঙ্ক অনেক সময় নৈর্ব্যক্তিকের থাকে, আমরা শতকরা প্রকাশ করলে এভাবেই করব। এরপরে দেখো একটা দশমিক ভগ্নাংশকে শতকরায় কীভাবে প্রকাশ করতে হয় আমি করে দিব। খেয়াল করো, নাম্বার উমো আছে 0.25। আমরা এই দশমিক ভগ্নাংশকে আগে ভগ্নাংশ বানিয়ে নিব। দশমিক সংখ্যাটাকে ভগ্নাংশ বানিয়ে নেব। ভগ্নাংশ কেমনে হবে? উপরে হবে 25 আর এই নিচে পয়েন্টের জন্য একটা 1 আর প্রত্যেকটা সংখ্যার জন্য একটা করে 0 কে শতকরায় প্রকাশ করব। আমি আগে বলেছিলাম যে শতকরায় প্রকাশ করতে হলে তোমাকে হর এবং লবকে 100 দ্বারা গুণ করতে হবে। সাউন্ডটা দেখতো, সাউন্ড হচ্ছে কিনা। তাহলে 100 ভাগ 100 গুণন 100। এবার দেখো, খেয়াল করো, আমরা 25 গুণন 100 নিচে 100 আর এই শতকরার 100-র জন্য হয়ে যাবে একটা দেখো কাটাকাটি করে দিতে পারি আমরা, এই 100 এবং এই 100, তাহলে থাকে 25%। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা একটা ভগ্নাংশ কিভাবে শতকরায় প্রকাশ করতে হয় সেটা শিখলাম। একটা দশমিক ভগ্নাংশ কিভাবে শতকরায় প্রকাশ করতে হয় সেটাও আমরা শিখতে পারলাম। এবার যদি অনুপাত থাকে সেটা কিভাবে ভগ্নাংশে প্রকাশ করব, শতকরায় প্রকাশ করব তা আমরা জেনে নিব। যদি অনুপাত থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে শতকরায় প্রকাশ করব তা জেনে নিব। আমি
এক নম্বরের আরও একটা অঙ্ক উঠাবো। এই পাঁচটা মুছে দেই। আমরা এক নম্বরের জ অঙ্কটা উঠাবো। জ 3.3:10। খেয়াল করো, দেখো আমি আগেই বলেছিলাম অনুপাত একটি ভগ্নাংশ। অনুপাত একটি ভগ্নাংশ, তাহলে এই অনুপাতটাকে প্রথমে আমরা ভগ্নাংশ বানিয়ে নিব। সমান সমান 3/10 আমরা এরপরে শতকরা প্রকাশ করব, অর্থাৎ 3 × 100/10 × 100। এবার দেখো খেয়াল করো, 3 × 100/10 আর এই পার্সেন্ট হয়ে যাবে এই 100-র জন্য। এরপরে দেখো খেয়াল করো, 10 দ্বারা কাটলে 10 × 1 = 10, 10 × 10 = 100। এখন 3 এবং 10 গুণ করলে 3 × 10 = 30%। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি যে কোনো দশমিক ভগ্নাংশ হোক আর ভগ্নাংশ হোক আর অনুপাত হোক, যদি শতকরায় প্রকাশ করতে বলে তাহলে আমরা অতি সহজে এটা করতে পারবো। এটা নিয়ে কোনো কমেন্টস থাকলে পরে করতে পারো। এরপরে আমরা আসো 2 নম্বরের একটা অঙ্ক করব। এখানে সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। অর্থাৎ আমাদের এই শতকরা আছে, এই শতকরাটাকে আমরা কিভাবে দশমিকে প্রকাশ করব সেটা আমরা করে দেখাবো একটা। খেয়াল করো, নাম্বার 2 এর একটা অঙ্ক করিয়ে দেব আমি। এখানে দেয়া আছে হচ্ছে খ নাম্বার, 2 এর খ। 12 সমস্ত 2 এর 1%। প্রথমে আমাদের এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে তৈরি করতে হবে। প্রথমে আমাদের এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে তৈরি করতে হবে। দেখো কি আসবে, 2 × 12 + 1, 12 × 2 = 24 আর 1 = 25/2। খেয়াল করো, দেখো এত পার্সেন্ট। এই পার্সেন্ট অর্থাৎ হচ্ছে হলে 100, শতকরা 1/100। তাহলে আমরা যদি এই শতকরা চিহ্নটা উঠিয়ে দিই তাহলে হবে 25/2 × 100, 2 × 100। অর্থাৎ আমরা এই শতকরার জন্য এই পার্সেন্টেজটা পেয়েছি, এই পার্সেন্টেজটা উঠিয়ে দিলে এটা আসবে, এটা উঠিয়ে দিলে এটা আসবে। এবার খেয়াল করো, দেখো কাটাকাটি করে দেখো আমি। 25 × 1 = 25, 4 × 25 = 100। তাহলে উপরে থাকে 1, নিচে থাকে 4 × 2 = 8। এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এই অঙ্কটা একটা প্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। এই প্রকৃত ভগ্নাংশকে আমরা ভাগ করে দিব। দেখো 8/1। প্রথমে একের ভিতর যায় না, তাহলে একটা শূন্য দিয়ে, একটা পয়েন্ট দিয়ে শূন্য নিব। খেয়াল করে দেখো, 8 × 1 = 8, বাঁচে 2,
অর্থাৎ যতক্ষণ ভাগ না মিলবে ততক্ষণ আমরা পয়েন্টের জন্য একটা করে শূন্য নিতে পারবো। এখানে দিয়ে খেয়াল করো, এই পয়েন্টের জন্য একটা শূন্য, 8 দুগুণে 16 বাঁচে 4, এই পয়েন্টের জন্য একটা শূন্য, 5 8 40, তাহলে আমাদের হবে 0.125। এটা হচ্ছে আমাদের শতকরা প্রকাশ করতে বলেনি, দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। আমাদের দশমিক ভগ্নাংশ হয়ে গেছে, তাহলে আমরা এটাই উত্তর লিখতে পারি, এটা আমরা উত্তর লিখতে পারি। এবার 2 নম্বরটা শেষ করে দিলাম আমরা। যারা হয়তো উঠিয়ে ফেলেছো দ্রুত উঠিয়ে ফেলবে। এখন খেয়াল করো, দেখো আমরা 3 নম্বরের একটা অঙ্ক করব। 3 নম্বরে 4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্কের মধ্যে যে কোনো একটা আমরা করব। নম্বর 3, 3-এর ক, 125 এর 5%। আমরা এই অঙ্কটাকে, এটা অর্থাৎ হচ্ছে শতকরা, তাহলে আমরা যেটা করতে থাকি 125 এর 5/100। দেখো খেয়াল করো, এর অর্থ হচ্ছে গুণ, এর অর্থ হচ্ছে গুণ। এখানে আমরা এই সংখ্যা কাটতে পারি, 5 দিয়ে কাটো, 5 20 100, আর 5 দুগুণে 10, 5 5 25, 5 25 125। এবার খেয়াল করো, দেখো আবারও কাটা যায় 5 দিয়ে, 5 5 25, 4 5 20। দেখো আর কাটা যায় না, তাহলে আমরা এটা লিখব 5 5 25 নিচে 4। এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিব। তাহলে 25 ভাগ 4, 4 6 24, 1। তাহলে 1-এর 4, 6 সমস্ত 1-এর 4। এটাই আমরা উত্তর লিখতে পারি। তাহলে আমরা 4 নম্বরে অঙ্কটা করে ফেললাম। এরপরে 3 নম্বরে অঙ্ক করে ফেলেছি, এবার আমরা 4-এর একটা অঙ্ক করব। 4-এর এই 2টা অঙ্ক আছে, ক এবং খ। বইয়ে মিলিয়ে দেখো 4-এর 2টা অঙ্ক আছে, ক এবং খ। এই ক এবং খ ম্যাক্সিমাম পরীক্ষাতে নৈবেত্তিক হিসেবে আসে। আমরা 4 নম্বরে চলে যাব। যদি এখানে অঙ্ক উঠাইতে মিস করে থাকো তাহলে পরবর্তীতে আমাদের ভিডিওগুলো দেখে কারেকশন করে নিতে পারবে। নাম্বার 4-এর ক, এখানে দেয়া আছে 20 টাকা 80 টাকার শতকরা কত। 20 টাকা 80 টাকার শতকরা কত। তাহলে আমরা করতে পারি 20 টাকা 80 টাকার
20-এর 80 অংশ। এটাকে যদি আমরা শতকরা প্রকাশ করি তাহলে কিভাবে করব? এখন 20/80 সমান সমান 20 গুণন 100 ভাগ 80 গুণন 100 আমরা শতকরা প্রকাশ করলাম। এরপরে আমরা দেখো 20 গুণন 100 ভাগ 80 এই শতকরার জন্য একটা পার্সেন্ট হয়ে যাবে। এবার কাটাকাটি করে দেখো, 20 দ্বারা আমরা 80কে কাটলে 20 1-কে 20, 4 20 80, 4 1-কে 4, 4 25 100 ইকুয়াল টু 25%। অর্থাৎ 20 টাকা 80 টাকার 25%। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে 20 টাকা 80 টাকার হচ্ছে কত পার্সেন্ট? শতকরা 25%। এটা আমাদের উত্তর। এখন আমরা কথার অঙ্কে চলে যাব। আমরা পরবর্তী স্টেপে চলে যাই। নাম্বার 4 5। আশা করি যারা অঙ্কগুলো উঠাতে পারছো গুড, আর যারা উঠাতে পারোনি তারা এই ভিডিওটা ডাউনলোড করে ভিডিওটা দেখবে। নাম্বার 5 খুব সোজা একটা অঙ্ক বলছে, একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন। শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40%। ছাত্রীর সংখ্যা 40% হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? আমাদের ছাত্রীর সংখ্যাটা পার্সেন্টেজ দেওয়া আছে, কিন্তু ছাত্র সংখ্যা দেয়া নেই। আর শিক্ষার্থী বলতে সাধারণত ছাত্র এবং ছাত্রী উভয়কেই বোঝানো হয়েছে। তাহলে আমরা লিখব, যেহেতু 40% ছাত্রী, তাহলে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা 40 জন। 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা হলে 40 জন। একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা 40/100 জন। এখন খেয়াল করে দেখো, আমাদের মোট শিক্ষার্থী ছিল 500 জন। তাহলে 500 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা 40 গুণন 500 নিচে 100। আমরা অঙ্কটা অতি দ্রুত কাটাকাটি করলে 5 হয়ে যায়। আবার যদি ছোট ছোট করে কাটাকাটি করো তাও হবে। আমরা যেহেতু ক্লাস 6-এ পড়ি, এখন একটু বড় বড় সংখ্যা দিয়ে কাটার চেষ্টা করব। 101-কে 100, 500। তাহলে আমাদের রেজাল্ট আসবে 5 0 0 4 5 20 এত জন। খেয়াল করো, এখানে 200 জন ছাত্রী সংখ্যা
200 জন, ছাত্রী সংখ্যা 200 জন। কিন্তু আমাদের প্রশ্ন বলেছিল ওই স্কুলে ছাত্র সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা লিখব, যেহেতু মোট ছাত্রছাত্রী আছে আমাদের 500 জন, যেহেতু ছাত্রীর সংখ্যা বের হয়েছে 200, তাহলে 500 থেকে 200 বাদ দিলে আমাদের ছাত্র সংখ্যা বের হয়ে যাবে। দেখো, ওই বিদ্যালয়ে, ওই স্কুলে ছাত্র সংখ্যা 500 বিয়োগ 200 ব্র্যাকেট দিয়ে জন সমান সমান 300 জন। এটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছ। আশা করি বুঝতে পেরেছ। এখন আমি প্রত্যেকটা অঙ্কই করে দেব তোমাদের, যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয়। যেহেতু ভিডিও হচ্ছে, ভিডিওটা দেখতে হবে, সেই জন্যে প্রত্যেকটা অঙ্কই আমি করে দেব। এরপরে আমি চলে যাব হচ্ছে নাম্বার 6। এরপর লেখো নাম্বার 6। 6 নম্বর অঙ্কটা দেখো, খেয়াল করো। ডেভিড সাময়িক পরীক্ষায়, ডেভিড নামে একটা ছেলে 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে। সে কি পেয়েছে? যত নম্বর ছিল 900-900-র মধ্যে পেয়েছে হচ্ছে 600। সে শতকরা পেয়েছে, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আছে, মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করতে পারি দেখো, খেয়াল করো। প্রথমে লিখে নাও ডেভিড কমা 900 নম্বরের মধ্যে পেয়েছে নম্বরের মধ্যে পেয়েছে 600 নম্বর। অতএব 1 নম্বরের মধ্যে পেয়েছে 600 ভাগ 900 নম্বর। অতএব শতকরা 100 নম্বরের মধ্যে পেয়েছে 600 গুণন 100 ভাগ 900। আমরা কাটাকাটি করে দিব। যদি 100 দ্বারা কাটি, 100 1 100, 9 100, 900। এখন দেখো 3 দিয়ে কাটাকাটি করব আমরা। 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 2টা 0। খেয়াল করো, দেখো এখন উপরে আছে 200 গুণন 1 আর নিচে আছে 3। কোনো সংখ্যা দিয়ে কাটাকাটি যায় না, তাহলে আমরা সমান দিব 200 ভাগ 3
নম্বর, এই নম্বরটা সে পেয়েছে। তাহলে আমরা এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিব। এখানে একটা রাফ লেখো, 3/200। 3 2-এর ভিতর যায় না, তাহলে 20। তাহলে আমরা 20 যদি যায় তাহলে কয়বার যাবে? 3 6 18 19 20, আনলাম কাটা 0, 3 6 18 বাঁচে 2। এখন দেখো আর যায় না, তাহলে এটা ভগ্নাংশ বানিয়ে দেবো 2 3। 66 সমস্ত 3-এর 2 নম্বর। এটা উত্তরে যখন লিখব তখন হয়ে যাবে সেটা পার্সেন্ট। উত্তর সমস্ত 2-এর 3%। আমরা যেহেতু শতকরা বের করেছি সেই জন্য এখানে আমাদের পার্সেন্ট চিহ্ন আসবে। অঙ্কের ভিতরে নম্বর লিখে আসবো, কিন্তু উত্তরে লিখব আমরা হচ্ছে পার্সেন্ট। এখন দেখো পরবর্তী স্টেপে কি বলছে, সে শতকরা কত নম্বর পেয়েছে। বলছে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করতে বলছে। এখন আমরা মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাতটা নিব। আমরা উপরের স্টেপটা মুছে দেই। মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত। মোট নাম্বার ছিল আমাদের হচ্ছে 900, তাহলে 900 অনুপাত, আর প্রাপ্ত নাম্বার ছিল হচ্ছে 600। তাহলে এটা আমরা অনুপাত যদি করি, প্রথমে দেখো 100 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে থাকে 9:6। উভয় পক্ষকে 100 দ্বারা ভাগ করে। এবার দেখো আবার কাটাকাটি যায়, 3 দিয়ে কাটাকাটি যায়। 3 তিরিকে 9, 3 দুগুণে 6। আবার আমরা সাইড নোট দিব একটা, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে। তাহলে আমাদের এটা দুইটা রেজাল্ট পেয়ে গেছি। একটা হচ্ছে সে শতকরা নম্বর কত নম্বর পেয়েছে এবং তার প্রাপ্ত নম্বর এবং মোট নম্বরের অনুপাত কত। আমরা উত্তরটা এভাবে লিখব, টোটালটার একটা উত্তর কিভাবে লিখব আমরা দেখো। ডেবিট 66 সমস্ত 2-এর 3% নম্বর পেয়েছে। নম্বর পেয়েছে, তার মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত। তার মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত 3:2।
তাহলে আমরা ডেবিটের অঙ্কটা করে ফেললাম। তাহলে আমরা কি ডেবিটের অঙ্কটা করে ফেলেছি। এরপরে খেয়াল করে দেখো, নাম্বার 7 অঙ্ক করাবো আমরা আজকে। নাম্বার 7 নাম্বার, খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক। যদি অঙ্ক উঠাতে সমস্যা হয় পরবর্তীতে এই ভিডিওগুলো দেখে নিবে। এবার খেয়াল করো, দেখো নাম্বার 7 বলছে মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই 84 টাকায় ক্রয় করলেন। বাংলা বই কত টাকা? 84 টাকায় ক্রয় করলো, কিন্তু বইটির কাভারের মূল্য লেখা ছিল 120 টাকা। বইটির কাভারের মূল্য লেখা ছিল 120 টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল? আমরা যখন বই কিনতে যাই অনেক সময় দেখা যায় এই বইয়ের কাভার পৃষ্ঠায় এখানে মূল্য নির্ধারণ দেয়া থাকে। এই মূল্যটা হচ্ছে বইয়ের প্রকৃত মূল্য। তারপরে থেকে অনেক সময় বিভিন্ন পার্সেন্ট দিয়ে থাকে, 20%, 50%, 27%, বিভিন্ন পার্সেন্ট দিয়ে থাকে। সে কি করেছিল, মোট বইয়ের দাম দিয়েছিল সে 84 টাকা, আর বইয়ের কাভারের মূল্য লেখা ছিল হচ্ছে 120 টাকা। তাহলে সে শতকরা কত কমিশন পেল? আমরা লিখব, দেখো বইটির কাভারের মূল্য ছিল বইটির কভারের মূল্য ছিল 120 টাকা। বইটি কিনলেন কত টাকা দিয়ে? 84 টাকা। তাহলে আমরা যদি মোট মূল্য থেকে কেনা মূল্য বাদ দিয়ে দেই তাহলে আমাদের থাকে হচ্ছে কমিশন। এখন লেখো, অতএব সে কমিশন পেলেন 120 বিয়োগ 84 ব্র্যাকেট দিয়ে টাকা। 4 × 10 পাবো 6, হাত থাকে 1, 8 × 9, 9 আসলে 12 পাবো, 10, 11, 12, 3, অর্থাৎ 36 টাকা। অর্থাৎ সে কমিশন পেয়েছিল হচ্ছে 36 টাকা। এখন খেয়াল করে দেখো, বইয়ের কাভারের মূল্য কিন্তু 120 টাকা ছিল, সে কিনেছিল 84 টাকা দিয়ে। সে মোট টাকা থেকে যখন 84 টাকা বাদ দিয়ে দিল তখন তার কমিশনটা রয়ে গেল, অর্থাৎ 36 টাকা সে কমিশন পেল। এখন খেয়াল করো, দেখো কমিশনটা পেয়েছে কোথা থেকে? অর্থাৎ বইয়ের কাভারের মূল্য থেকে। কাভারে যে কথাটা লেখা ছিল সেই মূল্য থেকেই সে কমিশন পেয়েছে 36 টাকা। তাহলে আমরা যদি শতকরায় অঙ্কটা প্রকাশ করতে যাই তাহলে আমরা করব, এখন 120 টাকায় কমিশন পেল 36 টাকা। 120 টাকায় কমিশন পেল হচ্ছে 36 টাকা। অতএব 1 টাকায় কমিশন পেল 36 ভাগ 120 টাকা। অতএব শতকরা কমিশন পেল
36 গুণন 100 ভাগ 120 টাকা। আমরা অঙ্কটা সহজেই অতি সহজেই কাটাকাটি করে ফেলতে পারি। কাটাকাটি করলে দেখো কি আসে। আমরা একটু টেকনিক খাটাই। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দেই। 12 1 12, 3 12 36 কেটে যায়। দেখো 12 1 12, 3 12 36, অর্থাৎ 3 10 30 টাকা। এখন আমরা উত্তরে লিখব কমিশন 30%। 30 টাকা লিখব না আমরা, 30%, কারণ হচ্ছে এখানে আমাদের উল্লেখ আছে শতকরা সে কত কমিশন পেয়েছে। তাহলে আমাদের শতকরা কমিশনটা আমরা পেয়ে গেলাম 30%। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এর পরবর্তী অঙ্ক আছে নাম্বার 8। আশা করি বুঝতে পেরেছো এবং অঙ্কটা উঠিয়ে ফেলেছো। যদি না উঠতে দিতে পারো তাহলে আমাদের ভিডিওটা দেখে আপলোড করে ডাউনলোড করে আবার ভিডিওটা দেখে অঙ্কটা ক্লিয়ার করে নিবে। এরপরে আমরা 8 নম্বর অঙ্কটা করব। খেয়াল করো, দেখো বলছে একজন চাকরিজীবী মাসিক আয় 15,000 টাকা। অনেকে চাকরি করে, আমরা চাকরি করতে পারি না, চাকরি নেই, যার ফলে এই ব্যবসা করছি। স্টুডেন্ট, ছাত্রছাত্রী সেবা। একজন চাকরিজীবী মাসিক আয় 15,000 টাকা, তার মাসিক ব্যয় 9,000 টাকা। যেটা আয় করে এবং ব্যয় করে, আয় করে হচ্ছে 15,000 টাকা আর ব্যয় করে 9,000 টাকা। তার ব্যয় আয়ের শতকরা কত? তার বলছে যে তার ব্যয় আয়ের শতকরা কত? আমরা তার লেখো কিভাবে করব আমরা। তিনি মাসে আয় করেন 15,000 টাকা এবং তিনি ব্যয় করেন 9,000 টাকা। তার ব্যয় আয়ের 9,000 ভাগ 15,000 অংশ, অর্থাৎ তার ব্যয় আয়ের এত অংশ। এখন আমরা এটাকে শতকরায় প্রকাশ করব। এখন দিয়ে এটা কমা দাও। 9,000 গুণন 100 ভাগ 15,000 গুণন
100। এখানে একটা সাইড নোট দাও, শতকরায় প্রকাশ করে, শতকরায় প্রকাশ করে। খেয়াল করে দেখো, 9000 গুণন 100 ভাগ 15000, এটা একটা পার্সেন্ট হয়ে যাবে। এখন দেখো, আমরা যদি কাটাকাটি করে দেই খুব সুবিধা মতো, তাহলে খুব সোজা একটা, এই 3টা শূন্য, এই 3টা শূন্য কেটে দিলাম, 3 তিরিকে 9, 3 5-এ 15, 5 1-কে 5, 5 20, 100। 3 20 60%, এটাই উত্তর। অর্থাৎ সে তার আয়ের 60% সে ব্যয় করে, অর্থাৎ যে যত টাকা আয় করে তার 60% বা 60% ব্যয় করে ফেলে। আমাদের 2.2-এর 8 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা করে ফেললাম। ইনশাল্লাহ আমরা যতটুকু করেছি, অনেকগুলো অঙ্ক করেছি। আগামীকাল ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী অঙ্কগুলো নিয়ে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও আইডিয়াল একাডেমি মণিপুরের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ হাফেজ।